এটা কি এক নাম্বার? এটা বাইর করো, এটা এক নাম্বার নাকি? এটা কি এর এক নাম্বার? এটা এক নাম্বার ইট নাকি? দেন তো কি ইট লাগাইতেছে? আরে শোনেন, এটা কি ইট লাগাইতেছেন আপনি? শহীদের কবরের উপরে আপনি এরকম দুর্নীতি করতেছেন, এরকম এই ভালো ইট করেন স্যার 100% ভালো ছিল, এটা হচ্ছে 100% ভালো ইট ছিল, 100% ভালো। এইটা কই ইঞ্জিনিয়ার সব দেখেন, আপনারা দেখেন, আপনি কোথা থেকে পাস করছেন? এটা না লাগলে আমরা চেঞ্জ করে দিব স্যার। এটা আইবি থেকে আপনি আইবি থেকে পাস করছেন, আপনি তো বুঝতে পারবেন। দেখেন স্যার এই দুই একটা চলে আসছে, এগুলো সব স্যার সব সরাই দিব, আপনি বললে সব সরাই দিব। সব সব ভালো ইট দেখেন, দেখেন দেখেন 2 নাম্বার ইট এখানে লাগাই দিন, সবকিছু সরাই দেন। দেখেন এই দেখেন, আপনি দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, দেখেন 2 নাম্বার ইট স্যার আমরা হুড়া করতে কই দেবে, এই 2 নাম্বার ইট। এইজন্য তো মনে উনি ওখানে বড় হন, শুনেন উনি ওখানে মোনাজাতের জন্য এই জন্যই কইতাছে, ওখানে মোনাজাত করেন। আপনি যান, এই কন্ট্রাক্টর আপনি চেঞ্জ করেন। সরি স্যার। মানে খালি চুরি ছাড়া আর কোনো কিছু না। বাড়ি কই? বাড়ি কই? ওই তো নোয়াখালী তো জায়গা তো ভালো, কিন্তু চুরি করেন কে? না স্যার কোন স্যার এই যে দেখেন, এই যে আপনারা দেখেন ছবি উঠে নেন, চেঞ্জ করে দিব এই যে ভাই এই যে ছবি উঠেন, চেঞ্জ করে দিব সব চেঞ্জ কেন বলার পরে চেঞ্জ কেন? আপনারা দেখেন দেখেন, রাতের বেলা আপনারা একটু ছবি উঠান। দর্শক, রায়ের বাজারে শহীদদের কবরে ভাঙাচোরা ইট দিয়ে সেটি মেরামত করা হচ্ছে। সে কারণে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে যারা যারা এটির কাজ করছেন তাদের প্রতি চড়াও হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে যে গণকবর দেওয়া হয়েছে, সেই গণকবর জিয়ারতে এসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইঞ্জিনিয়ার সাহেব রাস্তা কর, ইঞ্জিনিয়ার সাহেব রাস্তা কর। দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, রাফডালে এরকম কোয়ালিটি হবে না, ভাঙিয়া গেছে। আপনি একটু ছবি উঠে রাখেন, দেন ঘুরে দেখেন ছবি, এরকম হবে না। রাফ হইল পয়সা নেওয়ার সময় রাফ পয়সা নিছে। এই দেখেন, আপনারা ছবি উঠে নিবেন, এটি জানাই প্রচার করবেন। একটু লাভ এটা ফালাই দেবেন। ওই তুমি কি তুমি কম কথা কবে? তুমি কিসের দায়িত্বে আছো? সার্বিক দায়িত্ব কি? তুমি সাব এক্সটেন্ডের ঠিকাদারের লোক, এগুলো সবই করো, চেঞ্জ করো। আপনারা একটুখানি আইসা দেখেন, বুঝছেন? ঠিক আছে। এত দুর্নীতি করলে তো দেশ চলবে না ভাই, এত দুর্নীতি যদি করেন তো দেশ চলবে? এত দুর্নীতি করলে